অধিকাংশকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। তৃতীয় নম্বর হলো ওয়াতাকফুরুনাল আশির, তারা স্বামীর প্রচুর পরিমাণে অকৃতজ্ঞতা প্রকাশ করে। অনেক মায়েরা আছেন স্বামীর অবাধ্য হয়ে চলেন, স্বামীর কথা শুনেন না। মায়েরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, একজন নারীর জন্য স্বামীর চাইতে আসমানের নিচে জমিনের উপরে বড় নিয়ামত আর কিছু নেই। স্বামী হলো নারীর জন্য জান্নাত। স্বামীর মর্যাদা এত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করার অনুমতি দিতেন, তাহলে আমি নারীদেরকে, মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সিজদা করো। স্বামীদের দাম অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ স্বামীর দোয়া কবুল করে স্ত্রীকে জান্নাতের মালিক বানায় দেয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, জীবনে কোনোদিন স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকে ঘরে রেখে পরক্রিয়ায় লিপ্ত হবেন না, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবেন না, স্বামীর উপরে জুলুম করবেন না। স্বামী যা দেয় তাই নিয়ে আপনারা সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। সব সময় স্বামীর মন খুশি করে চলার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, যেই নারী তার স্বামীর মন খুশি করতে পারলো, স্বয়ং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশকে সে খুশি করে ফেললো। এজন্যই দেখেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীকে কষ্ট দিবেন না। আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বলেছি, আপনারা এখানে যারা পুরুষরা উপস্থিত আছেন, আপনাদের জন্য এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। সময়ের স্বল্পতার কারণে সবগুলো বিষয় আমি বলতে পারলাম না। মনে হয় 3:45 জামাত। জামাত কয়টায়? 3:45 হুজুর, 3:45, 4টায় জামাত। আর 10 মিনিট, এই 10 মিনিটে আমি কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আজকের এই মাহফিল যেখানে হচ্ছে নূরজাহান কওমি মহিলা মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের ডান পাশে উপস্থিত, আপনারা দেখছেন তো? এই ডান পাশে মাদ্রাসা উপস্থিত, আপনারা দেখছেন তো? আসলে এই মাদ্রাসা যিনি, যারা এই মাদ্রাসার কি বলে আপনার ওই সভাপতি, সেক্রেটারি, ওনারা হলো ওনার শ্বশুর আত্মীয়, ওনার শ্বশুর আত্মীয়। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, তিনি হলেন নজরুল ইসলাম আজাদী সাহেব। ভাই বলেন, এই দুনিয়াতে আমরা যারা বসবাস করি, আমরা যারা মানুষ, আমাদের মানুষ আমরা যারা আছি, আমাদের ভুল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, আছে না? পৃথিবীর কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না। ভুল আমার দ্বারাও হয়ে যেতে পারে। আমি যত বড় কামেল হই, যত বড় পীর সাহেব হই না কেন, আমার দ্বারাও ভুল হয়ে যেতে পারে। সময় তো নাই, আমি আপনাদেরকে বলতে পারবো না। শায়েখ আবু আব্দুল্লাহ উনদুরসি রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত বুজুর্গের নাম। ওনার নাম হলো শায়েখ আবু আব্দুল্লাহ উনদুরসি রাহমাতুল্লাহি আলাইহি। উনি কোরআনে কারীম 7 ভাষায় পড়তে পারতেন। কোরআনে কারীমের হাফেজ ছিলেন। 30,000 হাদিস ওনার সনদ সহ মুখস্থ ছিল। এই শায়েখ আবু আব্দুল্লাহ উনদুরসি রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন জামানায় বাগদাদে 3000-এর উপরে বড় বড় তৎকালীন জামানার যুগশ্রেষ্ঠ আলেম যারা, তারা এই শায়েখ আবু আব্দুল্লাহ উনদুরসি রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন। এই শায়েখ আবু আব্দুল্লাহ উনদুরসি তাআলা দুনিয়াতে বড় গুনাহ করেছেন, কিন্তু উনি আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ পাক তাকে আবার মাফও করে দিয়েছেন। এই বুজুর্গের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর সমস্ত মানুষের দ্বারাই ভুল হতে পারে। ছোটখাটো ভুলকে কেন্দ্র করে আমরা একজন আরেকজনের উপরে যে নির্যাতনের স্টিম ডোলার চালাই, যেভাবে বয়কট করা শুরু করি, এগুলোর কারণে কিন্তু উম্মতে মুহাম্মাদীর ভালো কিছু বয়ে আনবে না। এগুলোর কারণে উম্মতে মুহাম্মাদী অধঃপতনের দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, বিশেষ করে দেখেন ওলামায়ে কেরাম যারা আলেমরা হলো সাদা কাপড়ের মতো। কিসের মতো? বলেন কিসের মতো? সাদা কাপড়ের মতো। ওলামায়ে কেরাম হলো সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ে যেমন দাগ লাগলে দূর থেকে দেখা যায়, আর কালো কাপড়ে যেমন দাগ লাগলে কাছ থেকেও দেখা যায় না, ঠিক তদ্রূপ সাধারণ অনেক মানুষ আছে, অনেক অন্যায়ের সাথে জড়িত, অনেক গুনার সাথে জড়িত, কিন্তু তার এই গুনাহগুলো দেখা যায় না, সমাজে প্রকাশ পায় না, লোকজন জানলেও এগুলো কোনো কেয়ার করে না। কিন্তু একজন আলেম যদি সামান্য ছোট্ট একটা ভুল করে ফেলে, তাহলে এই আলেমকে এলাকা থেকে বিতাড়িত করার জন্য, তার ক্ষতি করার জন্য, বিশেষ করে দুঃখজনক ভাবে বলতে হয় এ কথা, একেবারে যার কাছের মানুষ, যারা তার মহব্বতের মানুষ, এই মানুষগুলো উঠে পড়ে তার পিছনে লেগে পড়ে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষের এটা একটা স্বভাব। একজন যদি উপরের দিকে উঠে যায় আর 10 জন চায় তাকে নিচ দিকে টেনে নামায় দিবে, মনে রাখতে হবে, আমার আল্লাহ যদি কাউকে চুল ধরে উপরের দিকে টানে, সারা দুনিয়ার মানুষ পাও ধরে টেনে তাকে নিচের দিকে নামাতে পারবে না। কথা বলেন, পারবে? পারবে না। এজন্য মুহতারাম, আপনারা যারা আসছেন,
বা এলাকার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনাদের প্রত্যেকের কাছে আমার করজোর অনুরোধ থাকবে, কারো ব্যাপারে যদি কোনো ঘটনা কোনো কিছু যদি শুনেন, তাহলে সে বিষয়টার সঠিক তদন্ত করে এটাকে যাচাই বাছাই না করে তার ব্যাপারে মুখ খুলবেন না, জবান খুলবেন না। একজন মানুষ আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ তার নামে আপনার কাছে কিছু বদনাম বলছে, আপনি বসে বসে তার নামে ধারণা করলেন যে এই লোকটা তো অমুক এই গুনার কাজটা করছে। মনে রাখবেন, নবীজি বলেন এই খারাপ সন্দেহ করার কারণে আপনার আমলনামায় একটা গুনাহে কবিরা লেখা হবে। একটা কবিরা গুনার জন্য 1000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন, এরকম 1000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একজনের ব্যাপারে মুখ খোলার আগে, মানুষের নামে বদনাম বলার আগে সাবধানতা অবলম্বন করা উচিত। অথচ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের আদর্শটা এমন হওয়া উচিত, স্বয়ং ডাইরেক্ট আল্লাহ আমাদের নবীকে জানাইছেন। বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি একজন দোষী মানুষের একটা দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা দোষ সমস্ত হাসরবাসীর সামনে গোপন রাখবে। আর আমরা এখন করি কি, কেউ যদি দোষ না করে, অন্যায় না করে, তাহলে আমরা টেনে টেনে তার কিছু দোষ বের করে তাকে লোক সমাজের মানুষের সামনে আমরা তাকে কালার করতে চাই, সমাজের মানুষের সামনে আমরা তাকে দুষ্ট লোক হিসেবে তাকে আমরা পরিচিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো উম্মতে মুহাম্মাদের স্বভাব না, এগুলো ভালো মানুষের স্বভাব না। এগুলোর কারণে আপনি নিজে কোনোদিন লাভবান হতে পারবেন না, ক্ষতিগ্রস্তই হবেন। মনে রাখবেন, সমালোচনা যারা নিচু মানুষ, যারা নিচু মানসিকতার মানুষ, তারাই সমালোচনা করে, কিন্তু যাদের মর্যাদা অনেক বেশি, আল্লাহ যাদের দাম অনেক বেশি বাড়ায় দিয়েছেন, তাদের সমালোচনা করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সময় নাই। এই জন্য মোহতারাম, আপনারা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে, আমার এই ছোট ভাই হাফেজ মাওলানা নজরুল ইসলাম আজাদী সাহেব, উনি এখানে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানকে খালেস দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে কবুল করুক, এবং তার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন, সুনজর রাখবেন। কমপক্ষে এই মাদ্রাসার কল্যাণের জন্য যদি আপনারা কিছু না করতে পারেন, কমপক্ষে মাদ্রাসার বিরোধিতা করবেন না। এই মাদ্রাসার বিরোধিতা করা মানে আল্লাহর কোরআনের বিরোধিতা করা। আল্লাহর কোরআনের বিরোধিতা করা মানে হচ্ছে ডাইরেক্ট আল্লাহর বিরোধিতা করা। যারা আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের অতল গহ্বরের আগুনে জ্বালাবেন। এজন্য আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন, সুনজর রাখবেন। নজরুল ভাইকে আপনারা মহব্বত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম, আমার আলোচনা ছিল রাতের বেলায়, কিন্তু আমার অনেক দূরের একটা প্রোগ্রামে চলে যেতে হবে। এজন্য দিনের বেলা আমি আপনাদের কাছে এসে কিছু আপনাদের বরকত নিয়ে গেলাম, এবং মহিলাদের উদ্দেশ্যে এবং মাইকের আওয়াজ যতদূর গেছে সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।